মাস শেষ হয়ে যাওয়ার আগেই যদি আপনার থেকে টাকা শেষ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা করলে অল্প আয়েও আপনারা আপনাদের সংসারটাকে সচ্ছলভাবে চালিয়ে নিয়েও মাস শেষে কিছুটা হলেও টাকা হাতে রাখতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমি জানি যারা আমার মতো আছেন তারা অবশ্যই অনেকটা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনি কি লক্ষ্য করেছেন, মাসের শুরুতেই কিন্তু আমাদের হাতে টাকা আসে, আবার মাস শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু হাত থেকে টাকা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের ভিতরে আসলে কিছু বদ অভ্যাস আছে, এগুলো আমরা লক্ষ্যই করি না। কারণ এই অভ্যাসগুলো যদি আমাদের মাঝ থেকে আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমরা আমাদের সংসারটাকে অনেক সচ্ছলভাবে চালিয়ে নিতে পারি এবং মাস শেষে কিছু হলেও টাকা আমাদের হাতে রাখতে পারি। আমাদের ইনকাম কিন্তু একই, ইনকাম কিন্তু বাড়ছে না, কিন্তু দিন দিন খরচের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে চলছে, চাহিদা বাড়ছে, প্রয়োজন বাড়ছে। তাই আজকে আমি এমন 5টি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি নিজেই বদলিয়েছি, আর এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই মাস শেষে কিছুটা হলেও টাকা আমার হাতে থাকে, আমি জমাতে পারছি। যারা আমার মতো অল্প আয়ে সংসার চালাতে চাচ্ছেন বা চালাচ্ছেন তারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যাদের অনেক টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, যারা সচ্ছলভাবে চলাফেরা করতেছে, যাদের কোনো হিসাব করতে হয় না, আমার ভিডিওটা তাদের জন্য না। তারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন বলি যে অভ্যাসগুলো আমরা বদলাই না বা আমরা করে থাকি যেই কাজগুলা, আজকে সে অভ্যাসগুলা করলে কি হয় এবং অভ্যাসগুলো বদলালে কি হবে আমি এই ভিডিওতে সব বলে দিব। একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, ভিডিওর সাথে থাকবেন। প্রথম অভ্যাসটি হলো হিসাব না রাখা। আমরা অনেকেই বলি ইনকাম তো করি, কিন্তু টাকা কোথায় যায়, এই কথাটা আসলে আমরা সবাই বলে থাকি। আসলে আমরা কোনো হিসাব পাই না। আমরা প্রথম ভুল করি, আমরা কোনো হিসাব রাখি না। এটাই হচ্ছে বাস্তব কথা, এটা ভুল। আমাদের কি করতে হবে, সব কিছুতে হিসাব রাখতে হবে। আমরা প্রতিদিন কত টাকা খরচ করছি, কোথায় করছি, সেগুলো একটু লিখে রাখতে হবে। এটার জন্য একটা খাতা বা নোট অ্যাপ করে নিলে ভালো হয়। কারণ এভাবে যদি আপনি সব কিছু একটু লিখে রাখেন, খরচ করেন, তাহলে বুঝতে পারবেন আপনার কোন টাকাটা বেশি কোথায় চলে যাচ্ছে, কোন খাতে বেশি আপনি খরচ করতেছেন। তাহলে দেখবেন, বেশি না, একটা সপ্তাহ করেন, অবশ্যই দেখবেন আপনার ভিতর থেকে একটা হিসাব চলে আসবে যে আমার টাকাটা বেশি কোথায় চলে যাচ্ছে, কোথা থেকে আমাকে কমাতে হবে, কোন জায়গা থেকে আমাকে সেভ করতে হবে। এটা কিন্তু আমি বাস্তব কথা বলছি। আজ থেকে আপনি হিসাব লেখা শুরু করুন, হিসাব লিখে সংসার চালান, খরচ করুন, দেখবেন সপ্তাহখানেক পরে আপনি আপনার সব হিসাব পেয়ে যাচ্ছেন এবং আপনার হাতে কিছুটা হলেও টাকা থাকছে। কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় বেশি যাচ্ছে বা কোথায় কম যাচ্ছে। এটা কিন্তু আমি নিজেও করেছি। আমি মাত্র 3,500 টাকা বেতনের চাকরি করেও আমি আমার সংসারটাকে চালিয়ে নিয়েছি, কোনো সমস্যা হয় নাই, কারণ আমি হিসাব রেখে করতাম। সময়ের যেমন মূল্য দিতে হয়, তেমনি টাকা পয়সা আমাদের খরচ করতে গেলে একটু হিসাব রাখতে হয়, তাহলে আমাদের একটু সব কিছু সুবিধা হয়। কারণ এটা আমরা করতেই চাই না, সামান্য একটু অলসতার কারণে। তো যাই হোক, অযথা খরচ করাটা বন্ধ হলে আপনি দেখবেন অনেক টাকা আপনি বাঁচাতে পারছেন। এবার বলি দ্বিতীয় অভ্যাস। দ্বিতীয় অভ্যাসটা কি, বাজার না ভেবে করা। আমরা বাজারে যে এটা কিনি, ওটা কিনি, এটা নিই, ওটা নিই, বাজারের অনেক কিছু নিয়ে চলে আসি। আসলে এটা কি ঠিক? এটা ঠিক না। আমাদেরকে আগে বাজারে যেতে হলে অবশ্যই একটা লিস্ট করতে হবে, লিস্ট অনুযায়ী বাজার করতে হবে। কোনটা আমার বেশি প্রয়োজন সেটা আগে নিতে হবে, কোনটা প্রয়োজন নয় সেটা নিতে হবে না। অনেকে কি করে, খালি পকেটেও বাজারে চলে যায়, বাকিতে চেয়েও অনেক বাজার করে নিয়ে চলে আসে। এমনও আছে যে বাজারে অফার চলছে, এটা আমার প্রয়োজন না, তবু অফার দেখে আমি সেগুলোও নিয়ে চলে আসি, কিন্তু এগুলো ঠিক না। আমার ঠিক যেটা প্রয়োজন সেটাই কিনতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে, বা বাজারে আপনি সপ্তাহে একদিন বড় বাজার করুন, আর প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাকাটার প্রয়োজন নেই। দেখবেন মাস শেষে আপনি 1,000 টাকা হলেও এখান থেকে সঞ্চয় করতে পারছেন। তারপর চলে আসি আমরা তৃতীয় অভ্যাসে। তৃতীয় অভ্যাসটা হলো রান্নার অপচয়। সত্য কথা বলতে আমরা কিন্তু বেশি অপচয় করি রান্নাঘরে। প্রতিদিন আলাদা আলাদা তরকারি রান্না করা, সেগুলো
খেতে না ফেলে ফেলে দেওয়া বা নষ্ট করে ফেলা, এগুলো আসলে খুবই অপচয় হয়। তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিদিন আলাদা আলাদা তরকারি রান্না না করে এক তরকারি 2 বেলা খান। প্রয়োজনে ফ্রিজে রেখে দেন, অবশিষ্ট থাকলে সেটা পরের দিন বের করে আবার নিজের পরিবারের মানুষের কাছে গরম করে পরিবেশন করুন। দেখবেন এভাবে করলে খাবার ফেলে না দিয়ে পচে নষ্ট না করে এভাবে করলে আপনার এখানে অনেক অপচয় বেঁচে যাবে এবং এখান থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। আমরা অনেকেই বলি 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলো গেলে আর কি হবে? আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি নিয়মিত বা মাঝে মধ্যে 1-2 দিন পর যদি বাইরে খান, আপনার মাস শেষে কত টাকা বাইরের দিকে চলে যাচ্ছে? এগুলো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে মাস শেষে আপনার কত টাকা বাইরে চলে যাচ্ছে। আপনি সেই খাবারগুলো ঘরে খান। প্রয়োজন ছাড়া বাইরে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বিশেষ কোনো প্রয়োজনে আপনি খেতে পারেন, সেটা মাঝে মধ্যে। তাই বলে নিয়মিত যদি খান আপনার অনেক টাকায় যে চা, বিস্কুট, নাস্তা এগুলো অনেক টাকা বাইরে চলে যাচ্ছে। এগুলো বন্ধ করুন, দেখবেন অনেক টাকা এখানে আপনি বাঁচাতে পারছেন। আবার বিশেষ করে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বাইরের খাবার বাচ্চাদের অনেক খাওয়াই, এখানে কিন্তু অনেক টাকা চলে যায়। সেই টাকার অর্ধেক টাকা আপনি কিন্তু ঘরে অনায়াসে অনেক কিছু খাওয়াতে পারবেন। তাই বাচ্চাদের এই অযথা খরচগুলো নিয়ন্ত্রণ করুন আর বাইরে খাওয়া, অপ্রয়োজনে খাওয়া বন্ধ করুন। দেখেন এখানে আপনি মাস শেষে অনেক টাকা বাঁচাতে পারবেন। এবার 5 নম্বর অভ্যাসটি হচ্ছে সেভিংস না করে যা থাকে সেটাই সেভ করা। এটা কিন্তু বড় ভুল। আমরা কি করি, মাসে আগে হাতে টাকা পেলে প্রচুর পরিমাণে আগে কেনাকাটা করে ফেলি, খরচ করে ফেলি। তারপরে আর হাতে টাকা থাকলে সেভিংস করি, না থাকলে করি না। এটা ভুল। আগে হাতে টাকা পেলে, বেতন পেলে আগে কি করতে হবে, সেখান থেকে 5 থেকে 10% টাকা আলাদা আগে সরিয়ে রাখতে হবে। এরপরে বাকি টাকা আমাদের সংসারে যাবতীয় খরচ করতে হবে, আমাদেরকে কেনাকাটা করতে হবে। সেখান থেকেও যদি আমি কিছুটা পারি তাহলে আরও একটু সেভিংস করব। বিশ্বাস করুন, এই অল্প আয়ের একটু একটু সেভিংসের টাকা আপনার একদিন অনেক বড় ভরসা হবে। তাই আমাদের মাঝে যে 5টি অভ্যাস আছে, আমি যে 5টি অভ্যাসের কথা আপনাদের মাঝে তুলে ধরেছি, এই 5টি অভ্যাস যদি আজ থেকে আপনারা একটু একটু করে বদলাতে পারেন, দেখবেন মাস শেষে অবশ্যই আপনাদের হাতে অনেক টাকা বেঁচে গেছে। আমাদের কিন্তু চাহিদার কোনো শেষ নাই, প্রয়োজনেরও কি শেষ নাই। আমাদেরকে চাহিদা পূরণ করতে হবে না, আমাদেরকে বিশেষ প্রয়োজনগুলো আগে মেটাতে হবে। এবং অল্প আয়ে যেভাবে চললে আমাদের সংসারে একটু ভালো হবে বা সংসারে কিছু টাকা সেভ করা যাবে, অবশ্যই এটা মাথায় রেখে সেভাবেই সেভিংস করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম কিভাবে অল্প আয়ের সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে কিছু টাকা হলেও সেভিংস করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই পরিশেষে বলবো, অল্প আয়ের সংসার চালানো মানে কষ্ট, এই ধারণাটা ভুল। অভ্যাস যদি সঠিক থাকে তাহলে সম্মানের সাথে অল্প আয়ে সংসার চালানো সম্ভব। আজ থেকে যদি আপনি এই 5টি অভ্যাস বদলান তাহলে দেখবেন মাস শেষে ইনশাল্লাহ আপনার হাতে আপনি কিছুটা হলেও টাকা বাঁচাতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্টে লিখুন। আপনারা কিভাবে সংসার থেকে সেভিংস করেন, অল্প আয়ে সংসার চালান। আর যারা এমন সংসার টিপস ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার চলে আসি একটু আমার ভিডিও রান্না বান্না এবং সংসারের টুকিটাকি কাজে। দেখুন বন্ধুরা, সকালে আমি 2টা ডিম সিদ্ধ করে নাস্তা করে নিয়েছি। আজকে আর বাকি কোনো কিছু খাই নাই, শুধু 2টা ডিম দিয়ে নাস্তা করেছি। আর এই যে তারপরে চলে এলাম রান্নাবান্নার কাজে। গাছ থেকে পুঁই শাকের বীজ পেড়ে মিছুড়ি যেটাকে আমরা বলি সেটা রান্না করে নিলাম। আর আম দিয়ে টক ডাউল রান্না করলাম, ভাত রান্না করে নিয়েছি। এবং এই যে আপনাদেরকে বলি ফ্রিজে খাবার রেখে খেতে, অবশিষ্ট খাবার বেঁচে গেলে তোমরা দেখেছো অবশ্যই যে আমি ফ্রিজে কিভাবে খাবার রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। সেটা মুরগির মাংস আজকে বের করে সেটাও গরম করে নিলাম। মুরগির মাংস, ডাউল, আলু ভর্তা আজকে রিজিক। আর যে পোশাক দেখেছো ওগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিব, অন্য একদিন রান্না করব। এই জাম দিয়ে টক ডাউল রান্না করেছি। আর একটা সাবান তোমরা দেখেছো যে আমি কেটে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এই অর্ধেকটা আগে ব্যবহার করব আর বাকি অর্ধেকটা এটা শেষ হয়ে গেলে ব্যবহার করব। তো অল্প আয়ের সংসারটাতে তো একটু হিসাব করে চলতেই হয়। তা বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি সব শেষ হয়ে গেল। তা রান্নাবান্না শেষের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।